কিছুক্ষণ পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ। কাল শপথ, বঙ্গভবন ছাড়লেন হাফিজউদ্দিন আহমদ। সংবিধানের ৭০ অনুচ্ছেদে আপত্তি বিরোধীদের, নতুন রাষ্ট্রপতির কাছে নিরপেক্ষতার প্রত্যাশা। কলকাতায় আগুনে নিহতদের মরদেহ দ্রুতই দেশে আনবে সরকার, মামলার ৩ আসামি গ্রেপ্তার। সড়কে শৃঙ্খলা ফেরাতে রাজধানীতে পুনর্বিন্যাস হচ্ছে বাস রুট, ৯৮ থেকে ৬০টি করার উদ্যোগ। আমন্ত্রণ চ্যানেল 24 দুপুর ১টার খবরে শুনছিলেন একেএস সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আশিক তমাল। দীর্ঘ ৩৫ বছর পর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আজ বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ কক্ষে ভোট গ্রহণ চলবে। এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের কর্নেল অলি আহমদ। নির্বাচনে ভোটার, সংরক্ষিত নারী আসন সহ নির্বাচিত সংসদ সদস্যরা। ভোট গ্রহণ শেষে সংসদ কক্ষেই ব্যালট গণনা করে ফল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। পরে নির্বাচিত রাষ্ট্রপতির নামে গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন। রাষ্ট্রপতি নির্বাচনে আরও খবর জানাতে জাতীয় সংসদ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সাদ বিন শফিক এবং যুক্ত হবেন আশিকিন প্রিন্স। আমরা প্রথমে যেতে চাই সাদ বিন শফিকের কাছে। সাদ, তমাল, এখন থেকে কিন্তু আর কিছুক্ষণ পরেই ভোট গ্রহণের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। যে আনুষ্ঠানিকতাটার জন্য আসলে অনেকেরই আগ্রহ তৈরি করেছে, যদিও আসলে খুব একটা ফল পূর্ব নির্ধারিত অনেকটাই, এবং তারপরেও যেহেতু দীর্ঘদিন পর এই পদে ভোট হচ্ছে, রাষ্ট্রের সর্বোচ্চ পদে কে আসীন হবেন সে পদে যেহেতু দীর্ঘদিন পর ভোট হচ্ছে, নিয়ে কিন্তু একটা আগ্রহ তৈরি হচ্ছে। এরই মধ্যে আমরা দেখেছি সকাল 11টার পর থেকেই এই ভোট গ্রহণের কাজে সংশ্লিষ্ট যারা কর্মকর্তারা তারা এখানে এসে পৌঁছেছেন। ব্যালট থেকে শুরু করে অন্যান্য আনুষঙ্গিক যেসব সরঞ্জামাদি আছে সেগুলো কিন্তু সংসদ ভবনে এসে পৌঁছেছেন। বেলা 12টা থেকে বিরোধী দল একটি বৈঠক করছে, তাদের সংসদীয় দলের বৈঠক। সেই বৈঠক এখনও চলছে। কিছুক্ষণের মধ্যে আমরা শুনেছি জাতীয় সংসদের যে চিফ হুইপ আছে, চিফ হুইপ একটি ব্রিফ করবেন এবং এরপর 2টা থেকে ভোট গ্রহণের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। আপনি এরই মধ্যে নিশ্চয়ই জেনেছেন যে প্রতিটি সংসদ সদস্যের কাছে একটি ব্যালট থাকবে, সেখানে তারা তাদের পছন্দের প্রার্থীর নামের পাশে নাম লিখে এবং স্বাক্ষর করে তার ভোটাধিকার প্রয়োগ করবেন। এবং আপনি জানেন এইবারের সংসদে যেহেতু সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি, 247টি ভোট তাদের আসন আছে এবং এর বিপরীতে 90টি আসন আছে বিরোধী 11 দলীয় জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের। তারা সব প্রার্থী কিন্তু তার নিজেদের দলের প্রার্থীর পক্ষে সব সংসদ সদস্যদের কাছে ভোট চেয়েছেন। এখন আসলে এটি একটি আনুষ্ঠানিকতাই। আনুষ্ঠানিকতা আশা করা যায় 2টার সময় শুরু হয়ে 5টার মধ্যে শেষ হয়ে যাবে। তমাল, আপনাকে ধন্যবাদ। জাতীয় সংসদ ভবন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সাদ বিন শফিক। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ বঙ্গভবনে তার শেষ দিনের কার্যক্রম শেষে বঙ্গভবন ছেড়েছেন। এ সময় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের অশ্বারোহী দল তাকে গার্ড অব অনার দেন। এগিয়ে দেয়া হয় বঙ্গভবনের বহির্গমন গেট পর্যন্ত। মোহাম্মদ শাহাবুদ্দিন শারীরিক ও মানসিক অসুস্থতায় রাষ্ট্রপতি পদ থেকে গেল 24 জুলাই পদত্যাগ করেন। এরপর সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজউদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার নেন। গেল 28 জুলাই থেকে বঙ্গভবনে দাপ্তরিক কাজ করছিলেন হাফিজউদ্দিন আহমদ। সংবিধানের ৭০ অনুচ্ছেদের বাধ্যবাধকতায় গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেন বিরোধী দলীয় হুইপ ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নের কথা শুধু মুখেই বলে আসছে, বাস্তবায়ন করছে না। এদিকে ফ্যাসিস্ট সরকার অন্তর্বর্তী সরকারও ৭০ অনুচ্ছেদ পরিবর্তন করেনি বলে মন্তব্য করেন বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদিন। ৭০ অনুচ্ছেদের বাধ্যবাধকতার কারণেই অনেকেই আছে যারা স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারবে না। কিন্তু খুবই এটা গণতন্ত্র, এর দ্বারা গণতন্ত্র বাধাগ্রস্ত হচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছে আমাদের যে ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক যেই ব্যবস্থা, যে সাংবিধানিক ব্যবস্থা ছিল,
সেটার ধারাবাহিকতা হিসেবে কিন্তু বর্তমান রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছে, নতুন কিছু না কিন্তু। তোর অনুচ্ছেদ তো এই সরকার করেন নাই, এবং সেখানে একটি সরকার ছিল ইতিমধ্যে, আপনারা জানেন, ফ্যাসিস্ট সরকার বিদায়ের পরে তারাও এটাকে পরিবর্তন করেন নাই। সুতরাং যে অবস্থায় আছে সংবিধান, সে অবস্থায় নির্বাচন করতে আমরা বদ্ধপরিকর। কাল সন্ধ্যায় নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কাইসার কামাল। এনে জটিলতা তৈরি হওয়ায় আইন মন্ত্রণালয়ের মতামত নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আইন মন্ত্রণালয় জানায়, নতুন রাষ্ট্রপতিকে ভারপ্রাপ্ত স্পিকার শপথ পড়াতে কোনো সাংবিধানিক বাধা নেই। বর্তমান স্পিকার হাফিজউদ্দিন আহমেদ সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। ডেপুটি স্পিকার যেহেতু স্পিকারের সব দায়িত্ব পালন করে থাকেন, সে হিসেবে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর জন্য তিনি সাংবিধানিকভাবে যথাযথ কর্তৃপক্ষ। কলকাতায় আগুনে নিহতদের মরদেহ দ্রুতই দেশে আনবে সরকার। নিহত ৭ বাংলাদেশির মরদেহ শনাক্ত করতে আজ মর্গে যাবেন স্বজনেরা। সেখান থেকে মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে। এর আগে ফ্রি স্কুল স্ট্রিটের হোটেল শিক্ষা আইনের ভবনটিকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করে নোটিশ দেয় পশ্চিমবঙ্গের ফায়ার সার্ভিস। তাদের দাবি, ভবনটিতে ছিল না অগ্নি নির্বাপন ব্যবস্থা। মার্কুইস স্ট্রিটের অন্যান্য হোটেলের অগ্নি নির্বাপন ব্যবস্থা ঘুরে দেখেন তারা। অবৈধভাবে গড়ে ওঠা হোটেলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানায় স্থানীয় প্রশাসন। বুধবার নিউ মার্কেটের কাছে শিখা ইন নামের এই আবাসিক হোটেলে আগুন লাগে। এতে প্রাণ যায় ৯ জনে, যাদের মধ্যে ৭ বাংলাদেশির পরিচয় শনাক্ত করা হয়েছে। এ বিষয়ে আরো খবর জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, মরদেহ শনাক্ত করতে মর্গে কখন যাবেন স্বজনেরা? তার পরিবারের লোকজন গেদে বর্ডার দিয়ে ভারতে চলে এসেছেন, এবং রেবতী সরকার এবং মোহাম্মদ আলিবুজ্জামান, সাতক্ষীরার যে দুজন বাসিন্দা রয়েছে, তাদের পরিবারের স্বজনরা কিন্তু কলকাতাতেই ছিলেন, বিভিন্ন জায়গায় তারা ছিলেন, বিভিন্ন কাজে তারা এসেছিলেন। তাদের সঙ্গেই তাদের যে ঢাকার থেকে আত্মীয় স্বজনরা কমিউনিকেট করে তাদের এই বডি নেওয়ার জন্য তাদের কিন্তু পাঠিয়েছে। তারা ইতিমধ্যেই কলকাতায় চলে এসেছে, তারা হাইকমিশনের সাথে যোগাযোগ করেছে। পাশাপাশি নিউ মার্কেট থানাতেও কিন্তু তারা চলে এসেছে। নিউ মার্কেট থানায় আজকে অফিসিয়াল একটা জিডি তৈরি করতে হবে, যে জিডির উপর বেস করে এই বডিগুলো, যেগুলো এখন নিহত যারা স্বজনদের যে দেহ তারা নিয়ে যেতে পারে, সেক্ষেত্রে এই জিডির উপরে বেস করে কিন্তু যে তারা চলে যাবে বাংলাদেশ হাইকমিশন। বাংলাদেশ হাইকমিশনের একটা এনওসি লাগে এই বডি নিয়ে যাওয়ার ক্ষেত্রে। সেই এনওসি এবং পাসপোর্ট ক্যান্সেল করার পরে একটা সাদা পাসপোর্ট ইস্যু করা হয়। এই পাসপোর্টের কপি নিয়ে তারা এফআরআর ক্লিয়ারেন্স নিতে পারে, এবং এফআরআর ক্লিয়ারেন্স নিলেই এই দেহ নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেটা কিন্তু মূলত সম্পন্ন হবে, এবং তারপরেই যে দেহ নিয়ে যাওয়ার যে পদ্ধতি, অর্থাৎ তাদের নিয়ে যাওয়ার যে সরকারি প্রক্রিয়া, সেটা শুরু করে দেওয়া হবে। সব মিলিয়ে ৭ জনের মধ্যে ৩ জনের পোস্টমর্টম ইতিমধ্যেই হয়ে গিয়েছে। বাকিদের যে ময়নাতদন্তের কাজ সেটা এখনো পর্যন্ত চলছে। আর মনে করা হচ্ছে তো বিকেল ৪টে বা ৫টার মধ্যে তাদের ময়নাতদন্তের কাজ শেষ হওয়ার পরেই তাদের স্বজনদের হাতে যে দেহ সেটা বুঝিয়ে দেওয়া হবে, এবং তার কিছুক্ষণ পরেই এই দেহ নিয়ে তারা সরাসরি গেদে বর্ডার দিয়েই হয়তো যে ৫ জনের মরদেহ তারা চলে যাবে, এবং ২ জনের মরদেহ সরাসরি সাতক্ষীরা, অর্থাৎ সাতক্ষীরা ভোমরার যে সীমান্ত, সেই সীমান্ত হয়ে তারা নিয়ে যাবে। এখনো পর্যন্ত এটাই কিন্তু সর্বশেষ খবর রয়েছে নিউ মার্কেট থানা এবং বাংলাদেশ হাইকমিশন সূত্রে। তবে আরেকটা জিনিস যেটা এই মুহূর্তে কিন্তু ৩ জনকে গ্রেপ্তার করা হচ্ছে, এই ৩ জনকেও কিন্তু আজকে আদালতে তোলা হবে। তাদের আদালতের কি রায় সেটার দিকেও কিন্তু আমাদের নজর থাকবে। শুভজিৎ, আপনাকে ধন্যবাদ। ভারতের কলকাতা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন শুভজিৎ পুততুণ্ড। দর্শক, জানাচ্ছিলাম যে ৩৫ বছর পর আজ সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হবে। এই মুহূর্তে কথা বলছেন জাতীয় সংসদের চিফ হুইপ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মিডিয়ার জন্য আমরা করেছি, যখন নির্বাচন শুরু হবে তার ঠিক 5 মিনিট আগে থেকে লাইভ শুরু হবে, এবং আমাদের রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় বিরোধী দলীয় নেতা, এরা মাননীয় আমাদের বিএনপি দলীয় প্রেসিডেন্ট প্রার্থী যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তিনি ভোট দেবেন। এই ভোটগুলো আমরা সরাসরি সম্প্রচার করব, লাইভ হবে। এরপরে আমরা আর লাইভ করব না, কারণ 2 ঘন্টা 3 ঘন্টা লাইভ থাকলে মানুষের কোনো কাজ না থাকলে কী দেখবে বসে। সেই কারণে আমরা লাইভ করব না, কিন্তু সব রেকর্ড থাকবে, মানে ইনট্যাক্ট রেকর্ড থাকবে, যাতে কোনো অসুবিধা না হয়। আবার নির্বাচন শেষ হবে ঠিক 5টা বাজার 5 মিনিট আগে আমরা লাইভ শুরু করব। কাউন্টিং, ফলাফল ঘোষণা সবটা লাইভে হবে, এটা আমরা লাইভ করব। আর এরপরে লাইভ করব, এই তো কাজ। তারপরে আগামীকালকে ইনশাআল্লাহ 21 তারিখ সন্ধ্যা 7:30টায়
আমরা বঙ্গভবনে যিনি রাষ্ট্রপতি নির্বাচিত হবেন তিনি শপথ গ্রহণ করবেন এবং সেখানে শপথ পাঠ করবেন। এবং শপথের ব্যাপারে অনেকেই আমাদের প্রশ্ন করেছেন। শপথ পড়াবেন আমাদের মাননীয় স্পিকার, ভারপ্রাপ্ত স্পিকার যিনি এখন আছেন আমাদের, তিনি শপথ পাঠ করাবেন। আগে ছিল, এটা আপনাদের জানার জন্য বলছি, আপনাদের কোশ্চেন থাকতে পারে যে আগে তো রাষ্ট্রপতিকে শপথ পড়াতেন প্রধান বিচারপতি, সেটা 15th অ্যামেন্ডমেন্টে এটা পরিবর্তন হয়েছে। পরিবর্তন হয়ে এখন মাননীয় প্রেসিডেন্টকে শপথ করাবেন। এখন যে স্পিকার, মানে স্পিকার পড়াবেন, যেহেতু ভারপ্রাপ্ত স্পিকার আমাদের যিনি আছেন তিনি স্পিকার দায়িত্ব পালন করছেন, তিনি শপথ পড়াবেন। এই আমাদের মোটামুটি বক্তব্য। এবং আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনার কারণে তিনি ভোট দেবেন কিনা বা তিনি কিছু জানিয়েছেন কিনা। আর একটা আলোচিত বিষয় ছিল জামায়াতের গাজী নজরুল, তিনিও ভোট দেবেন কিনা বা তার বিষয়ে আপনারা কিছু জানেন কিনা। আচ্ছা, মির্জা ফখরুল ইসলাম সাহেব অসুস্থ না? তিনি সুস্থ। মির্জা আব্বাস সাহেব তিনি জানিয়েছেন তিনি অসুস্থ, তিনি আসতে পারবেন না, এই জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন। আর এই দলের ছুটি দেওয়ার সুযোগ আছে শুধুমাত্র দলীয় প্রধানের, অন্য কারো ছুটি দেওয়ার কোনো সুযোগ নেই, ইখতিয়ার নেই। এখানে আমাদের মানে দলের পক্ষ থেকেই সিদ্ধান্ত হবে তার সকলের ব্যাপারে। যে উনি জানিয়েছেন যে উনি অসুস্থ, উনি আসতে পারবেন না এবং উনি ভোট দিতে পারবেন না। আর নজরুল ইসলাম সাহেব ভোট দেবেন কিনা সেটা তার দল বলতে পারবে, সে ব্যাপারে আমার নলেজ নেই। তো দল সিদ্ধান্ত নিলেই কেবল সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ হবে। মাননীয় চিফ হুইপ, আপনি যে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ঠাকুরগাঁও 1 আসনের সংসদ সদস্য, তো সেই ক্ষেত্রে তিনি রিজাইন করেছেন কিনা সংসদ সদস্য পদ থেকে, বা উনি শপথ না নেওয়া পর্যন্ত কোনো পদ থেকে তিনি রিজাইন করবেন না। যখন শপথ নেবেন অটোমেটিক্যালি তার পদ শূন্য হবে, সংসদ সদস্যের পদ, এবং সেখানে নতুন করে সংসদ সদস্য নির্বাচিত হবেন। কাজেই আর মন্ত্রী হিসেবে তিনি আছেন, আগামী যখন শপথ নেবেন তখন থেকে তিনি আর মন্ত্রীও থাকবেন না, তখন তিনি মহান রাষ্ট্রপতি। কাজ করি, আমার প্রশ্ন হচ্ছে যে যতটুকু জানতে পেরেছি তো এক্ষেত্রে আমাদের যিনি রাষ্ট্রপতি মহোদয় আছেন উনি কি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তিনিও সংসদ সদস্য, সকল সংসদ সদস্যরা এখানে ভোট দেবেন, কাজে সেই হিসেবে তিনি ভোট দেবেন। বিরোধীদের আজকে একটা অভিযোগ হচ্ছে যে এই রাষ্ট্রপতি নির্বাচনটা হচ্ছে জুলাই সনদের ভিত্তিতে হতে পারত, কিন্তু সেটি হয়নি। এটি নিয়ে তারা সরকারের প্রতি অভিযোগ করেছেন যে সরকার তাদের কথা রাখেনি। এক আরেকটা বিষয় হচ্ছে যে তারা বলছেন যে 70 অনুচ্ছেদের বাধ্যবাধকতা আজকে নেই, যেহেতু এটি একটি নির্বাচন এবং এই নির্বাচনে পরিচালনা করছে নির্বাচন কমিশন, ফলে আপনাদের পক্ষ থেকে 70 অনুচ্ছেদের বাধ্যবাধকতা দেওয়া হয়, এটি শুনছি আপনারা আমরা এখন বর্তমানে চলছি কি সংবিধান অনুযায়ী, যে সংবিধান অনুযায়ী চলছি সেই সংবিধানে যা লেখা আছে আমরা সবই মানব। আবার সংবিধান যেদিন পরিবর্তন হবে সেই অনুযায়ী আমরা চলব। সংবিধান হল দেশের সর্বোচ্চ আইন। বিরোধী দল যদি অভিযোগ করে, বিরোধী দল অভিযোগ করতেই পারেন তারা, আর অভিযোগ করাটা তাদের জন্য স্বাভাবিক, কিন্তু এটা করা উচিত কাগজপত্র দেখে। আমরা এই ধরুন এই নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে এই সংবিধান অনুযায়ী, তারপর এই নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুত হয়েছে এই সংবিধান অনুযায়ী, ডিলিমিটেশন হয়েছে এই সংবিধান অনুযায়ী, নির্বাচন কমিশন তৈরি হয়েছে সংবিধান অনুযায়ী, শিডিউল ডিক্লেয়ার হয়েছে সংবিধান অনুযায়ী, ভোট দিয়েছি সংবিধান অনুযায়ী, শপথ নিয়েছি সংবিধান অনুযায়ী। এই সংবিধান যেটা আছে বর্তমানে এক্সিস্টিং, এটা পরিবর্তন না হওয়া পর্যন্ত এই সংবিধানই আমাদের বাংলাদেশের সর্বোচ্চ আইন। এ ব্যাপারে যদি কেউ কিছু কথা বলে সে তার বক্তব্য, এটা শুনে আমাদের কোনো লাভ নেই। জি, আপনি বলছিলেন যে শপথ পড়ানোর বিষয়ে, এখানে আসলে শপথ কে পড়াবেন? যিনি এখন ভারপ্রাপ্ত স্পিকার দায়িত্ব পালন করছেন তিনি নাকি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দায়িত্ব যিনি পালন করছেন তিনি? এক। আর 2 নম্বর হচ্ছে যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি দলীয় পদ এবং যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে মন্ত্রিত্ব পদ সেই থেকে পদত্যাগ করছেন কিনা? একটা প্রশ্ন, 2টা প্রশ্ন উত্তরই আগে দিয়েছি। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তিনি শপথ পড়াবেন না, স্পিকার যিনি তিনি শপথ পড়াবেন,
সেই হিসেবে বর্তমানে স্পিকারের দায়িত্ব পালন করছেন আমাদের ডেপুটি স্পিকার সাহেব, তিনি শপথ পড়াবেন। একদম পরিষ্কার কিনা আপনাদের কাছে? আর দ্বিতীয় প্রশ্ন করলেন কি? এই যে ভাই দ্বিতীয় প্রশ্ন করলেন কি যেন? ওইটা আগে যেটা করছিল সেটা। আচ্ছা, আমি এটা পরিষ্কার বলেছি, মাননীয় রাষ্ট্রপতি যিনি নির্বাচিত হবেন তিনি আমাদের যদি হন আপনার আমাদের ভোটে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি দলীয় মনোনীত প্রার্থী এবং তার জোটের মনোনীত প্রার্থী, তিনি যদি নির্বাচিত হন তবে তিনি যখন শপথ নেবেন তখন থেকে অটোমেটিক্যালি তার মানে তিনি পদত্যাগ কোথাও থেকে করেননি, তখন থেকে তার পদত্যাগ এমনি অটোমেটিক্যালি হয়ে যাবে। উনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ হবে এবং ওনার সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ হবে। তো উনি তখন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করবেন যেদিন থেকে, তখন মহামান্য রাষ্ট্রপতি। আমাদের মাননীয় হুইপ সাহেব আসেন, ওনাকে একটু আসতে দেন। জি আসেন। আচ্ছা আসেন। আরে ভাই বসো তো। আমাদের আপনারা কিন্তু ছবি তুলবেন, আমরা সকল সংসদ সদস্য মানে হুইপ বৃন্দ বসা আছি, সকলের ছবি নিয়েন, যেহেতু আগে একটা কিছু নিয়ে ফেলছেন, সুতরাং আপনি আর একবার ছবি নিয়েন। জি বলুন। জি আমি সময় দিয়েছি, আপনারা বলেন। আর কোনো প্রশ্ন? এটা দলীয় চেয়ারম্যান মহোদয় তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন। তবে আর্টিকেল 70 অনুযায়ী সংবিধানের সেখানে যে বিষয়টি আছে সেটা হলো এই দলের সিদ্ধান্তের বাইরে কোনো ভোট দিতে পারবেন না। আর আর্টিকেল 70-এর খ আপনারা সেটা দেখবেন, দেখে আপনার এর উপরে এই অনুযায়ী সিদ্ধান্ত হবে, এটা সংবিধান অনুযায়ী সিদ্ধান্ত হবে। কেউ যদি আসতে না পারেন, এখন একজন মানুষ অ্যাক্সিডেন্ট করেছেন, সিরিয়াসলি অ্যাক্সিডেন্ট করেছেন, কেউ অসুস্থ হয়ে পড়লো সিরিয়াসলি, কারো হার্ট অ্যাটাক করলো যার পক্ষে সম্ভব না, কেউ স্ট্রোক করলো, এগুলো তো অন্য বিষয়। জাতীয় সংসদের চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ব্রিফ করছিলেন, আমরা সরাসরি সম্প্রচারে ছিলাম।